এখন আমরা দেখব ভেক্টর অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে এই যে এই 5 নাম্বার প্রশ্নটা হচ্ছে ভেক্টর অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্ন। এখন উদ্দীপকে কি বলা আছে সেই অনুযায়ী আমরা দেখব আর আমরা চিত্র ড্র করব, তারপর আমরা প্রশ্নটার সমাধান করব। প্রথমে এখানে বলা আছে যে 1 কিলোমিটার প্রস্থ একটি নদীর তীর বরাবর। তার মানে আমাদের কাছে কি আছে, একটা নদী আছে। আমরা ভালো করে বুঝবো কিন্তু জিনিসটা যে কিভাবে ড্র করতে হবে। খুবই সহজ, খুবই সহজ। তো এইটা আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই নদী। আচ্ছা, এটা না, আমরা এই যেখান থেকে ধরে গেলে জিনিসটা বুঝতে সুবিধা হবে, কারণ একটু জায়গা লাগবে আমাদের উপরে। এইটা হচ্ছে আমাদের সেই নদী, এটা না, আমাদের এই রেখাটা বাদ। এটা হচ্ছে আমাদের সেই নদী। তো প্রশ্ন বলা আছে 1 কিলোমিটার প্রস্থ, তাহলে আমি ধরে নিলাম এই যে এটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ, যেটা কি 1 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ 1 কিলোমিটার। একটি নদীর তীর বরাবর 4 মিটার পার সেকেন্ড বেগে একটি বাস গতিশীল। তা আমি ধরে নিলাম যে বাসটা এই দিক বরাবর গতিশীল। কত বেগে? 4 মিটার পার সেকেন্ড বেগে এই দিক বরাবর গতিশীল। এই তীরের এই পার বরাবর বাস গতিশীল। তো বলছে যে নদীর অপর পারে, তাহলে এই বরাবর এই পারে যদি বাস গতিশীল হয় তাহলে তার অপর পার কোনটা? অবশ্যই এটা। এই পার বরাবর যদি বাস গতিশীল ধরি তাহলে তার অপর পার হচ্ছে এটা। তাহলে বলছে নদীর অপর পারে অপর তীর হতে, নদীর অপর তীর হতে এক ব্যক্তি সোজাসুজি বাসটিকে দেখতে পেল। তার মানে নদীর অপর তীরে এখানে ধরে নিলাম একজন ব্যক্তি আছে, যে ব্যক্তি বাসটিকে কি সোজাসুজি দেখতে পাবে। তার মানে যদি সোজাসুজি দেখতে হয় তার মানে অবশ্যই কি এই রেখাটা কি সোজাসুজি একটা রেখা হবে, সোজাসুজি একটা রেখা হবে। কারণ এখানে আমার সেই ব্যক্তি আছে, ধরে নিলাম ব্যক্তিটা এ বিন্দুতে, আর বাসটা আছে আমাদের হচ্ছে বি বিন্দুতে। কারণ এখানে কিন্তু বলা আছে নদীর অপর তীর হতে এক ব্যক্তি সোজাসুজি বাসটিকে দেখতে পেলেন। যেহেতু সোজাসুজি দেখছে তাই আমরা রেখাটা সোজাসুজি নেব। তো বাসটিকে দেখতে পেয়ে বাসটি ধরার জন্য স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে 6 মিটার পার সেকেন্ড বেগে নৌকা যোগে রওনা দিলেন। তার মানে এই ব্যক্তিটা বাসকে ধরার জন্য স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে রওনা দিচ্ছে। আমি ধরে নিলাম যে ব্যক্তিটা এই দিক বরাবর রওনা দেয় আর কি। এটা হচ্ছে ব্যক্তির বেগ। নৌকার বেগ মানে ব্যক্তি নৌকা যোগে রওনা দেয়, তাহলে এটা ব্যক্তির বেগ বা নৌকার বেগ যে কোনো একটা ধরলেই হবে আর কি। তাহলে ব্যক্তি কত বেগে রওনা দেয়? 6 মিটার পার সেকেন্ড। তাহলে এই বেগটা কত? এই বেগটা কিন্তু 6 মিটার পার সেকেন্ড। তো এবং এদের কোণ বলা ছিল কত? এদের কোণ বলা ছিল কিন্তু 70 ডিগ্রি। আচ্ছা, আর স্রোতের বেগ থাকে আমাদের অলওয়েজ কি এই বরাবর। স্রোতের বেগ বলা ছিল 2 মিটার পার সেকেন্ড। তাহলে এই দিক হচ্ছে আমাদের স্রোতের বেগ। তাহলে ব্যক্তি রওনা দিচ্ছে এই বরাবর, স্রোত কাজ করছে এই বরাবর। যেহেতু নদীতে স্রোত আছে তাহলে ব্যক্তি যদি এই বরাবর রওনা দেয় মানে এটা 70 ডিগ্রি কোণে আর কি। কোনটা পরে লিখছি, যদি এই বরাবর রওনা দেয় তাহলে স্রোতটাকে ধাক্কা দিয়ে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নিয়ে যাবে। তাহলে আমি ধরে নিলাম ব্যক্তি রওনা দিয়েছে ঠিকই এই বরাবর, কিন্তু সে এই বরাবর তার পৌঁছাবে না। তাহলে আমি ধরে নিলাম ব্যক্তি পৌঁছায় হচ্ছে এই বরাবর এইখানে কোন একটা বিন্দুতে, ধরে নিলাম এই বিন্দুতে সে পৌঁছায়। তার মানে কিন্তু ব্যক্তির লব্ধি বেগ হয়ে যাচ্ছে কিন্তু এটা। ব্যক্তির লব্ধি বেগ কোনটা? এইটা হচ্ছে ব্যক্তির লব্ধি বেগ। এইটা হচ্ছে ব্যক্তির বা নৌকার, যেটাই বলি না কেন, ব্যক্তি যে নৌকা নিয়ে রওনা দিয়েছিল সেই বেগটা হচ্ছে এইটা। এটা হচ্ছে আর। এখন কি বলা ছিল যে স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে, এই যে বাসটিকে ধরার জন্য স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে এত বেগে রওনা দেয়। তাইলে সে যখন বাসটিকে ধরবে তাইলে ব্যক্তিটাকে স্রোতের সাথে, তাহলে এই যে টোটাল যে কোণ, এই কোণটা কিন্তু আমাদের আলফা বা 70 ডিগ্রি বলতে পারি। এই টোটাল কোণটা কত? টোটাল কোণটা কিন্তু 70 ডিগ্রি আর কি। কারণ বলা ছিল স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে রওনা দেয়। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি আর কি। তো এখান থেকে আমি ধরে নিলাম ব্যক্তিটা এই বিন্দু থেকে রওনা হয়ে সে ব্যক্তিটা পৌঁছায় হচ্ছে সি বিন্দুতে। কারণ বাসটা বি বিন্দু হতে সি বিন্দুতে যাবে, আমরা ধারণা করে নিলাম বা ধরে নিলাম। এটা কিভাবে কি হয় আমরা পরে দেখবো। তো এখন এটা ছিল মোটামুটি আমাদের চিত্র। এই অনুযায়ী আমরা গ নাম্বারটাকে সমাধান করি। গ নাম্বার বলছিল যে নৌকার লব্ধি বেগ কত। নৌকার লব্ধি বেগ বের করা খুবই সহজ, কারণ আমরা যদি লব্ধি বেগের সূত্র অ্যাপ্লাই করি যে ভেক্টরের ক্ষেত্রে r সমান রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা, কার লব্ধি বেগ? নৌকার। তাহলে নৌকার বেগ কোনটা? এই যে এটা, এটা হচ্ছে নৌকার। আমরা ধরে নিতে পারি এটা p, এটা q, আর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। আলফা যেটা 70 ডিগ্রি আর কি এই ক্ষেত্রে। তাহলে এই অনুযায়ী আমি লিখতে পারি যে লব্ধি r সমান রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা, যেখান থেকে r সমান পাই 6.94 মিটার পার সেকেন্ড। মানে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। এই আলফাটা কি? নৌকার বেগ আর স্রোতের বেগের মধ্যবর্তী কোণ, যেটা প্রশ্নে বলা ছিল 70। আমি চিত্রটা এখানেও আঁকা রাখছি, একই চিত্র। তো এখানে এটাকে হিসাব করলে আমরা পাবো হচ্ছে 6.94 মিটার পার সেকেন্ড। তো এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। তো ঘ নম্বর বলছিল যে কি, যে লোকটির পক্ষে বাসটি ধরা সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। যে লোকটি এখান থেকে রওনা দিয়েছিল সেই লোকটি বাসটিকে ধরতে পারবে কিনা সেটা আমাদেরকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তো আমরা এটাই দেখবো।
তো আমরা এটা কিভাবে করতে পারি, আমি ধরে নিলাম লোকটি এখান থেকে নৌকা চালনা করে সে এই বরাবর এই বিন্দুতে পৌঁছে, নৌকা চালনা করছে এই বরাবর কিন্তু সে পৌঁছে এই বিন্দুতে, তাহলে এই বেগটা হচ্ছে তার কি লব্ধি বেগ। তো ধরে নিলাম লোকটা যখন এখান থেকে এই বিন্দুতে পৌঁছায় তখন তার সময়ের পরিমাণ কত, মানে লোকের ব্যক্তির ক্ষেত্রে সময়টা যদি t1 আমরা ধরে নিলাম, লোক বা ব্যক্তির ক্ষেত্রে সময়টা কত t1। আমাদের মেইন কাজ হচ্ছে যে বাসটা ধরে নিলাম এখান থেকে এই বিন্দুতে আসবে, এই ক্ষেত্রে আমরা সময় বের করব, লোকটা এখান থেকে এই বিন্দুতে যাবে, এই ক্ষেত্রে আমরা সময় বের করব, দুই ক্ষেত্রে আমরা কি বের করব, সময় বের করব। তাহলে এই ক্ষেত্রে আমি ধরে নিলাম হচ্ছে সময়টা t1, আর বাসটা যখন পৌঁছায় সেই ক্ষেত্রে সময়টা ধরে নিলাম হচ্ছে t2। এখন আমরা দেখবো যে কার ক্ষেত্রে কম সময় লাগছে। যদি ব্যক্তির ক্ষেত্রে এখান থেকে এই বিন্দুতে পৌঁছাতে বাসের এই সময়ের চেয়ে এই সময়টা কম হয় তাহলে কি ব্যক্তিটা আগে পৌঁছাবে এখানে, আর যদি সে আগে পৌঁছায় তাহলে সে কি বাসটা ধরতে পারবে আর কি। মানে মোট কথা হচ্ছে আমাদের দেখবো যে কে মানে কার সময়টা কম লাগে। এখন বাসের সময়ের চেয়ে যদি ব্যক্তির সময় কম লাগে তাহলে ব্যক্তি এখান থেকে এখানে আগে পৌঁছবে এবং বাসটা ধরতে পারবে, আর যদি উল্টাটা হয় তাহলে বাসটা ধরতে পারবে না। এখন আমাদের মেইন টার্গেট পয়েন্ট হচ্ছে t1 আর t2 বের করা। তাহলে ব্যক্তির ক্ষেত্রে আমরা যখন মানে নদীর ক্ষেত্রে, নদী বা ব্যক্তির ক্ষেত্রে বা নৌকা যেটাই বলি না কেন, সরি বাস না, এটা বের করবো হচ্ছে নদী বা হচ্ছে কার ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি ইয়া বের করার, কি বলে সময় বের করার, আমরা জানি t সমান সমান ডি বাই কত নৌকার বেগ ইনটু কত, এটা হচ্ছে নৌকার বেগ, এটা অলওয়েজ কিন্তু নৌকার বেগ, নৌকার বেগ টু কত সাইন আলফা, আলফাটা হচ্ছে নৌকার বেগ আর হচ্ছে স্রোতের মধ্যবর্তী কোণ, নৌকার বেগ আর হচ্ছে কি স্রোতের মধ্যবর্তী কোণ, নৌকার বেগ আর স্রোতের মধ্যবর্তী কোণ, আর ডিটা হচ্ছে নদীর প্রস্থ, ডিটা কি নদীর প্রস্থ। তাহলে ওই অনুযায়ী আমরা লিখতে পারি যে নৌকাটিকে সি বিন্দুতে পৌঁছাতে যদি প্রয়োজনীয় সময় t1 হলে, মানে নৌকাটি ফার্স্টে ছিল কোথায়, এ বিন্দুতে, তারপর সে এ বিন্দু থেকে কোথায় গেছে, সি বিন্দুতে, তাহলে এ বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছাতে প্রয়োজনীয় সময়টাকে ধরছি কত, t1। তাহলে যদি t1 হয় তাহলে আমরা লিখতে পারি যে t1 সমান d বাই কত v sin আলফা, v মানে হচ্ছে নৌকার বেগ ইনটু কত sin আলফা। তাহলে এটা তো আমরা এই ব্যক্তির ক্ষেত্রে হিসাব করি, তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে আমাদের যে বেগটা ছিল সেটা ছিল 6 মিটার পার সেকেন্ড, নৌকার বেগ বা ব্যক্তির বেগ যেটা বলি না কেন। তাহলে t1 সমান d বাই v sin আলফা, মানে d বাই v sin আলফা, v মানে হচ্ছে 6 আর d মানে হচ্ছে 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে কত, 1000 মিটার। এই যেখানে লিখছি নদীর প্রস্থ d, ডিও যা এবিও তা, কারণ এইটাই নদীর প্রস্থ আর এইটাই এবি দূরত্ব, তাহলে আমরা ডি আর এবি ইকুয়াল লিখতেই পারি, এটা কিন্তু একই জিনিস। এটা ডি ধরছে, এটা মানে হচ্ছে ডি, তাহলে এটা যদি ডি হয় এটাও তো ডি, তাই না, যেহেতু একই রেখা। তাহলে ডিও যা এবিও তা, তাই লিখছি যে ডি সমান এবি, এবি সমান 1 কিলোমিটার, আর কিলোমিটার থেকে মিটারে নিতে হলে আমাদেরকে 1000 দ্বারা গুণন করতে হবে, তাহলে 1000 ইনটু 1 সমান হচ্ছে 1000 মিটার। আর নৌকার বেগ 6 মিটার পার সেকেন্ড বলা ছিল, আর আলফাটা হচ্ছে নৌকার বেগ আর চতুর্বেগের বেগের মধ্যবর্তী কোণ, যেটা আলফা সমান 70 ডিগ্রি আমরা লিখতে পারি আর কি। তো এই মানগুলো আমাদের এখানে বসানোর পরে আমরা এখান থেকে সমাধান করলে এটা পাচ্ছি হচ্ছে এত সেকেন্ড, মানে 177.36 সেকেন্ড। তার মানে আমি মোটামুটি বুঝতে পারলাম যে নৌকাটা যখন এ বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছায় তখন যে ব্যক্তি নৌকাটা নিয়ে রওনা দেয় তার সময় লাগে হচ্ছে এত সেকেন্ড। এখন আমাদের টার্গেট পয়েন্ট হচ্ছে t2 বের করা, মানে বি বিন্দু থেকে যে বাসটা রওনা দিছে সেই বাসটা সি বিন্দুতে পৌঁছতে কত সময় লাগে, যদি এর থেকে কম সময় লাগে তাহলে এই ব্যক্তিটা এই বাসটাকে কি ধরতে পারবে, টি1টা যদি কম হয়। তাহলে এইটা বের করার জন্য আমি সাপোজ ধরে নিলাম সূত্রটা কি, যেহেতু এটা বাসের বেগ, বাস কি এই বরাবর যাচ্ছে, এটা নদীতে নামবে না, এটা নদীর পার বরাবর যাবে, তার মানে কি সমবেগে যাবে। তার মানে আমরা কি সূত্র ব্যবহার করবো, এর সমান ভি অফ টি, যেহেতু এটা সময় t2 তাহলে t2। এখন এখানে এই যে এর যে দূরত্ব এটা কি, এই বিসি বরাবর যে দূরত্ব সেটাই তো, তাই না, আমরা এখান থেকে বের করবো t2, তাহলে t2 সমান সমান কি লিখবো যে s বাই ভি, s বাই ভি। এখন বাসের যে বেগ সেটা কিন্তু আমাদের বলা আছে 4 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু আমাদেরকে বলে দিয়েছে 4 মিটার পার সেকেন্ড, তাইলে আমরা t2 সমান সমান কি লিখতে পারি, s, s মানে যে দূরত্ব, s মানে বি থেকে সি, মানে বিসি পর্যন্ত যে দূরত্ব সেইটা, তার মানে কত লিখবো যে বিসি বাই ভি, ভি মানে বাসের বেগটা কত, বাসের বেগটা ছিল 4 মিটার পার সেকেন্ড, তাইলে হচ্ছে 4, তাহলে t2 সমান বিসি বাই 4। এখন আমাদের টার্গেট হচ্ছে বিসি বের করা, কি বের করা, বিসি বের করা, কারণ আমি যদি বিসি দূরত্বটা বের করতে পারি তাহলে এখানে বসাই দিলে আমরা খুব সহজেই কি t2টা পেয়ে যাব। আমরা কিন্তু t1 বের করছি, এখন আমরা t2 বের করার জন্য আমাদের দরকার হচ্ছে বিসি দূরত্ব, আমাদের দরকার কি বিসি দূরত্ব, তাহলে আমরা ফার্স্টে কি বের করব, বিসি দূরত্ব। আসেন এখন বিসি দূরত্ব আমরা কিভাবে বের করতে পারি, রাইট। তো বিসি দূরত্ব বের করার জন্য আমরা যেটা করব, এটাকে আমরা একটা সমকোণী ত্রিভুজ ধরে নেব, যে এ বি সি, এই যে এ বি সি যে অংশটুকু আছে এটাকে আমরা কি একটা সমকোণী ত্রিভুজ ধরে নেব। তাই আমরা লিখছি যে সমকোণী ত্রিভুজ এ বি সি হতে, সমকোণী ত্রিভুজ কি এ বি সি হতে। তো এইখানে যদি এটা সমকোণী ত্রিভুজ ধরি, একটু খেয়াল করতে হবে,
আমরা কি লিখতে পারি যে এইটাকে যদি আমরা থিটা ধরি, কোনটাকে, এই যে এইটাকে যদি আমরা থিটা ধরি, একটু ভালো করে বুঝতে হবে কোনটাকে থিটা ধরছি আমরা। সমকোণী ত্রিভুজ কোনটাকে ধরছি? ত্রিভুজ কিন্তু বি এ সি ধরছি। তাহলে এটা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের থিটা প্রাইম, থিটা না ধরে আমরা থিটা প্রাইম ধরি আর কি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাইলে থিটা প্রাইম কোনটার সাথে ধরছি? অবশ্যই কিন্তু লব্ধির সাথে ধরছি, খেয়াল করতে হবে কিন্তু, মানে এটা হচ্ছে বি, এটা কিন্তু নৌকার বেগের সাথে, এটা কিন্তু লব্ধি বেগের সাথে ধরছি, কিন্তু এই যে লব্ধি বেগের সাথে, এই যে থিটা প্রাইম। তাহলে ত্রিভুজ বিএসসি তে আমরা লিখতে পারি যে ট্যান থিটা প্রাইম সমান সমান লম্ব বাই ভূমি। মানে থিটা কোণের বিপরীত বাহুটা কত? লম্ব। এটা হচ্ছে থিটা কোণ, থিটা প্রাইম কোণ, থিটা প্রাইম কোণ এর বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব কত? বিসি। বিসি বাই ভূমি কত? এই যে ভূমি হচ্ছে এবি। ভূমি কত? ভূমি হচ্ছে এবি। তাইলে বিসি সমান সমান আমরা কি লিখতে পারি যে ট্যান থিটা প্রাইম ইনটু কত? এবি। এখন এবি মানে তো আমরা জানি এটা নদীর প্রস্থ এবং সেটা 1000 মিটার, এটা আমাদের জানা আছে, এটাও জানি। জাস্ট আমাদের দরকার কি? থিটা প্রাইম। আচ্ছা একটু খেয়াল করি থিটা প্রাইমটা আমরা কিভাবে বের করতে পারি। আচ্ছা এই টোটাল কোণটা কত? এই টোটাল কোণটা কত? সমকোণ। মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল কোণটা কত? সমকোণ। মানে আমি যদি একটু বাইরে লিখি তাহলে এই কোণটা কত? এই কোণটা কিন্তু 90 ডিগ্রি কোণ বা সমকোণ। এখন আমি তো কোণটা ধরছি কার সাথে? মানে থিটা প্রাইম যেটা সেটা ধরছি কার সাথে? থিটা প্রাইমটা ধরছি যে লব্ধির সাথে, মানে এইটা হচ্ছে আমাদের থিটা প্রাইম, মানে লব্ধি। এই যে আবার দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কি? থিটা প্রাইম। এখন আমি যদি কোনোভাবে এই পর্যন্ত তো থিটা প্রাইম, আমি যদি কোনোভাবে এইটা এই কোণটা বের করতে পারি, যেটা লিখলাম আর কি, বা যেটা লিখলাম আর কি, আমি যদি কোনোভাবে এইটা বের করতে পারি, এই যে অংশটুকু আমি দেখাচ্ছি বা যে অংশটুকু আমি দেখাচ্ছি মানে লব্ধি পর্যন্ত, মানে নদীর এক্স অক্ষ বা এটা থেকে আমি এই যে লব্ধি পর্যন্ত যদি এটা বাইর করতে পারি, এটাকে ধরে নিলাম থিটা, কোনোভাবে যদি আমি এটা বের করতে পারি তাহলে এটা লিখতে পারি না যে থিটা প্লাস থিটা প্রাইম সমান সমান 90 ডিগ্রি। মানে এই যে স্রোতের যে রেখাটা আছে বা এক্স অক্ষের যে রেখাটা আছে বা নদীর যে পার্টটা আছে, এই পার্ট থেকে লব্ধি বেগ পর্যন্ত দূরত্বটাকে আমরা ধরে নিলাম থিটা, আর লব্ধি বেগ থেকে এই যে আমাদের ইয়া পর্যন্ত কি বলে এটা, নদীর প্রস্থ বরাবর পর্যন্ত ধরে নিচ্ছি কত? থিটা প্রাইম। তাহলে দুইটা মিলেই তো 90 ডিগ্রি, তাহলে লিখতে পারি না থিটা প্লাস থিটা প্রাইম সমান 90 ডিগ্রি। তাহলে এটা কেন করছে? কারণ আমাদের থিটা প্রাইমের মানটা বের করতে হবে, মানে এই নদীর প্রস্থ থেকে লব্ধি পর্যন্ত যে কোণটা সেটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কিনা যে থিটা প্রাইম সমান সমান 90 মাইনাস থিটা, লিখতেই পারি, কোনো সমস্যা নেই। কিন্তু এখন কথা হচ্ছে আমাদের কি থিটা জানা আছে? আমাদের কাছে কিন্তু থিটাও জানা নেই। তাহলে এখন আমাদের টার্গেট কি? থিটা বের করা। আগে থিটা বের করব, তারপর থিটা প্রাইম বের করব, তারপর আমরা মানগুলো এখানে বসাবো। তাহলে এখন থিটা বের করার জন্য আমরা কি করতে পারি একটু খেয়াল করতে হবে। আমরা কি এই সূত্রটা লিখতে পারি না যে ভেক্টরের দিক নির্ণয় সূত্র যে ট্যান থিটা সমান সমান কত? কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, এটা তো লিখতেই পারি তাই না? তাহলে এইটা ধরে নিলাম, এইটা হচ্ছে এই কোণটা হচ্ছে আমাদের সেই থিটা। তাহলে এই লব্ধি কোণটা, এই যে এটা হচ্ছে লব্ধি, তাহলে লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করে সে নিচে কি একা থাকে। তাহলে লব্ধি কার সাথে কোণ উৎপন্ন করছে? এই যে এই রেখার সাথে। এই রেখার মানে যে বেগটা কত? 2, মানে এই রেখাটার ইয়েটা কত? 2। তার মানে লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করবে সে কি নিচে একা থাকবে, তার মানে 2 এখানে থাকবে প্লাস কিউ সাইন আপ, মানে হচ্ছে আর অপর যে বেগটা আছে বেগটা আর অপর বেগটা কত? অপর বেগটা হচ্ছে 6। তার মানে এখানে লিখবো যে 6 সাইন 70 ডিগ্রি। কারণ কি? আমরা কিন্তু এখান থেকে এটা বের করে নেবো, কারণ হচ্ছে আমরা ওই যে ব্যক্তির যে ব্যাপারটা দেখছিলাম, নৌকানে যে ব্যক্তিটা গেছিল ওই ব্যক্তির হিসাব থেকে আমরা ক্যালকুলেশন করে এই থিটাটা বের করছি আর কি, বের করে রাখবো। তো এখান থেকে লিখতে পারি tan থিটা সমান এত sin আলফা বাই এত প্লাস এই 6 cos আলফা, আলফা মানে 70 ডিগ্রি। মানে লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করবে সে নিচে একা থাকবে। তাহলে 2 এর সাথে কোণ উৎপন্ন করছে 2 নিচে একা থাকবে, আর অপর বেগটা হচ্ছে 6 এর সাথে কোণ উৎপন্ন মানে 2 6 আর আর এই যে এই তিনটা অংশ, মানে প্রথমে যেভাবে আমরা গ নাম্বার হিসাব করছিলাম ওই অংশটুকু নিয়ে আমরা এখান থেকে থিটাটা বের করব। মানে মোট কথা আমরা যদি এই চিত্রটা খেয়াল করি তার মানে হচ্ছে এই যে শুধুমাত্র এই অংশটুকু থেকে আমরা থিটাটা বের করব, যেখানে এই যে এইটা হচ্ছে আমাদের থিটা আর এইটুকু হচ্ছে থিটা প্রাইম, আর পুরাটা হচ্ছে 90। তো যাই হোক, এখান থেকে আমরা কিভাবে বের করতে পারি? এই যে বের করে রাখছেন এখান থেকে, তাহলে দেখা দিচ্ছি। তো এখান থেকে আমরা এটাকে সমাধান করলে পাবো হচ্ছে 1.39, তাহলে থিটা সমান সমান tan ইনভার্স 1.39। তো এটা ক্যালকুলেটরে করলে আমরা পাবো 54.27 ডিগ্রি। কত? 54.27 ডিগ্রি। এখন আমরা থিটা পাইছি কিনা? এখন কিন্তু আমরা কিন্তু থিটা পেয়ে গেছি। যদি পাই তাহলে এখন ওই মানটা আমরা এই সমীকরণে বসাবো। তাই লিখছি যে থিটা প্লাস থিটা প্রাইম সমান কত? 90 ডিগ্রি। এই যে চিত্র হতে বললাম যেটা, এই যে থিটা প্লাস থিটা প্রাইম করে 90 ডিগ্রি, কারণ এই পুরোটা হচ্ছে সমকোণ, পুরোটা হচ্ছে সমকোণ, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে থিটা প্রাইম, আবার এই লব্ধি থেকে এই পর্যন্ত হচ্ছে থিটা। তাই লিখছি যে থিটা প্লাস থিটা প্রাইম সমান 90 ডিগ্রি চিত্র হচ্ছে। তাহলে থিটা প্রাইম বের করবো, থিটা প্রাইম সমান 90 মাইনাস থিটা। তাহলে 90 মাইনাস থিটা মানে কেবলই বের করলাম, এটা মানে হচ্ছে এটা। তাহলে এই 90 থেকে এটা বাদ দিলে আমরা পাচ্ছি থিটা প্রাইম মানে কত? 35.37 ডিগ্রি। আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি থিটা প্রাইম মানে হচ্ছে এটা।
তাইলে এখন কিন্তু আমরা থিটা প্রাইম জানি, এখন কিন্তু আমাদের আর কোনো সমস্যা নাই। তাইলে এখন আমাদের মেইন সূত্র কোনটা, যে এই যে বিসি সমান এ বি ইন্টু ট্যান থিটা প্রাইম, এইটাতে বসাবো। তাহলে আমরা কি লিখতে পারি একটু খেয়াল করবো। লিখতে পারি যে বিসি সমান এ বি মানে কত, 1000 ইন্টু কত, ট্যান কি থিটা প্রাইম। তার মানে ট্যান থিটা প্রাইম মানে কত, এই যে 35.73 ডিগ্রি, 35 পয়েন্ট কত ডিগ্রি, 73 ডিগ্রি, 35.73 ডিগ্রি, এটাই লিখছি। এই যে বিসি সমান এ বি ট্যান থিটা প্রাইম, ওই জিনিসটাকে সমাধান করে তাহলে বিসি সমান এবি মানে হচ্ছে 1000, এবিটাই নদীর প্রস্থ, এবিটাই তো নদীর প্রস্থ, এই জন্য ডিও যা এবিও তাই, তাই এবি ইন্টু ট্যান এত ডিগ্রি, তাহলে বিসি সমান হচ্ছে এত মিটার। তাহলে এখন আমাদের যে টার্নিং পয়েন্ট ছিল, মেইন যে পয়েন্ট টি টু বের করার, এই যে এখন এই সূত্রে আমরা বিসিটা বসায় দেবো, তাহলে আমাদের কাজ শেষ, আমরা টি টু পেয়ে যাবো। তাই লিখছি যে বাসটি যখন বি বিন্দু হতে সি বিন্দুতে পৌঁছাতে প্রয়োজনীয় সময় টি টু হলে, বাসটি কিন্তু বি বিন্দু থেকে রওনা দিবে, কারণ লোকটা যেখানে ছিল সেখান থেকে সোজাসুজি বাসটিকে দেখতে পাবে, তাহলে লোকটা যদি এতে থাকে বাসটা থাকবে বিতে, এই জন্য বাসটা বিতে ধরে নিয়েছি। তাহলে লিখছি বাসটি বি বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছাতে প্রয়োজনীয় সময় যদি টি টু হয়, আর বাসের বেগ কি, সমবেগ, বাস নদীর তীর বরাবর রাস্তাতে চাপে, বাসের বেগ হচ্ছে সমবেগ। তাই লিখছি যে এস সমান সমান বি টি টু, যেটা দেখালাম আর ওইভাবে হিসাব করে আমরা এখানে যা কি বিসির মানটা বসায় দেবো। তাই লিখছি যে টি টু সমান এস বাই ভি, এস মানে হচ্ছে কত, এই যে বিসি যে দূরত্ব যেটা আমরা পেলাম এখান থেকে পাইলাম হচ্ছে 719.42, আর বাসের বেগ তো 4 মিটার পার সেকেন্ড বলাই ছিল, এখানে কিন্তু বাসের হিসাব করছে জন্য বাসের বেগ নেবো, নট নৌকার বেগ বা ব্যক্তির বেগ কিন্তু এখানে বসানো যাবে না। তাহলে এখান থেকে আমরা হিসাব করে মানগুলো যখন বসাবো সেটা থেকে পাবো হচ্ছে এত সেকেন্ড, আমরা কত সেকেন্ড পাচ্ছি, 179.85 সেকেন্ড, এটা হচ্ছে টি টুর মান। আর আমাদের কাছে যেটা টি ওয়ান ছিল সেইটার মান কত ছিল, যে টি ওয়ান যেটা বের করছিলাম কিছুক্ষণ আগে, সেটা ছিল হচ্ছে 177.36 সেকেন্ড, এটা ছিল টি ওয়ান এর মান। তাহলে এখান থেকে কে বড়, টি ওয়ান বড় নাকি টি টু বড়? অবশ্যই টি টু বড়। আমরা একটু চিত্র ভালো করে বুঝবো। তাইলে আমাদের হিসাব অনুযায়ী আমরা এই বরাবর নৌকা বা লোকটি যাচ্ছিল, সে কত সময় যাচ্ছিল, এই যে সে যাচ্ছিল কত, টি ওয়ান সময়ে, কিন্তু সে যাচ্ছিল কত, টি ওয়ান সময়ে। আর এই দিক বরাবর যে বাসটা বি বিন্দু থেকে সিতে আসছিল তার সময় কত, টি টু। তাহলে সময় কার কম লাগছে, এখান থেকে দেখতে পাচ্ছি যে টি ওয়ান এর কম লাগছে, মানে টি টু গ্রেটার দেন টি ওয়ান, এই যেখান থেকে দেখা যাচ্ছে কার কম লাগছে, টি ওয়ান এর কম লাগছে। তার মানে হচ্ছে যেহেতু টি ওয়ান এর কম লাগছে, সেহেতু টি ওয়ান এ যে ব্যক্তি বা নৌকাটি ছিল সেটা কি আগে এখানে পৌঁছে যাবে, মানে বাস আসার আগেই সে এখানে পৌঁছে যাবে। তার মানে হচ্ছে যে এইখান থেকে সে বাসটা খুব দ্রুত কি ধরতে পারবে, বাসটা তার জন্য ধরা সহজ হবে, সে ধরতে পারবে বাসটা। তারপর তাই প্লাস লিখে দিচ্ছে লোকটির ক্ষেত্রে কম সময় লাগছে, মানে যেহেতু লোকটির ক্ষেত্রে কম সময় লাগছে সেহেতু লোকটি আগে অপর পারে পৌঁছবে এবং লোকটির পক্ষে বাস ধরা কি সম্ভব হবে। খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ, তেমন কঠিন কিছু নাই। আপনারা একটু ভালো করে দেখে নেবেন, তারপরে আমি তারপর আরেকবার একটু দেখা দিচ্ছি, আপনারা একটু দেখে নেন যে হিসাবটা কিভাবে করতে হবে, আপনারা বুঝছেন কিনা সেটা হচ্ছে বিষয়। তো দেখেন এখান থেকে ঘ নাম্বারটা শুরু, ঘ নাম্বারটা খুবই সহজ। তো চিত্র আপনারা চাইলে এটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, চিত্রটা দেখে রাখেন, ক্লিয়ার চিত্র, আমি এটা এখানে বুঝাইলাম। তো তারপরে এখান থেকে আস্তে আস্তে একটু দেখে নেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল এবং খুবই সহজ ছিল, আপনি একটু মনোযোগ দিয়ে করবেন, কারণ এরকম প্রশ্ন থাকার সম্ভাবনা খুব বেশি। এটা কিছুই না, এটা জাস্ট কাটাকাটি একটা অংশ আর কি। তো যাই হোক, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন আপনারা খুব ভালোভাবে এটা করবেন এবং এটা অনেক গুরুত্বপূর্ণ, এরকম অঙ্ক এর পরবর্তীতে আসার সম্ভাবনা আরো আছে আর কি। এখন ভিডিওর স্ক্রিনে যে প্লে লিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লে লিস্টে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।